আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তো আমার আজকের রেসিপি হচ্ছে বিফ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপি আমি তৈরি করি। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম বিফ। বিফটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে বিফগুলো নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। নিয়ে নিচ্ছি উঁচু করে 1 চামচ আদা ও রসুনের পেস্ট। দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চামচের একটু। দিয়ে দিচ্ছি এখানে জিরা ভেজে বেটে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ জিরা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 2টো তেজপাতা নিয়েছি, ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে হাফ চামচ। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সরিষার তেল। এখানে আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, বাট আমি দিচ্ছি না। সব কিছু এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে পানি। আমি হাত ধুয়ে যেটুকু পানি প্রয়োজন হয় সেটুকুই দিয়ে দিলাম। গ্যাসের চুলা অন করে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ এটা রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পর এভাবে একবার নাড়াচাড়া করে দেব। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কয়েক মিনিট পর পর ঠিক এইভাবে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। আবারও ঢাকা দিয়ে রান্না করব। ঢাকনা খুলে আবারও এটাকে নাড়াচাড়া করে নেব। অনেকটাই গ্রেভি শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিতে হবে। আমি এখানে 30 মিনিট খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে একবার করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। ঢাকা চাপা দিয়ে 30 থেকে 35 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে কষানোর থেকে। এখন বুঝবেন যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি পানি অ্যাড করে দেব। যে যেমন গ্রেভি পছন্দ করেন সেইভাবে পানি অ্যাড করবেন। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 2টা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি এখানে অল্প কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব।
2 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমার রান্না রেডি। গ্যাসের চুলা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এবার আপনাদের প্লেটে তুলে দেখাচ্ছি। এই রেসিপি ফলো করে আপনারা একবার ট্রাই করুন, কথা দিচ্ছি বাড়ির সবাই প্রশংসা করবে। বিফ অনেকে তো অনেক রকমভাবেই রান্না করেছেন, তবে এইভাবে একবার করে দেখুন, কথা দিচ্ছি বাড়ির সবাই খুব প্রশংসা করবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।